আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 2 ইবাদত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই এই অধ্যায়ের উপরে রিডিং ক্লাস নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছো। তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আজ আমরা এই অধ্যায়ের উপরে রিডিং ক্লাস নিব। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। দ্বিতীয় অধ্যায় ইবাদত। ইবাদত শব্দের অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দেগী ইত্যাদি। আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে বলে ইবাদত। আল্লাহ আমাদের ইলাহ, ইলাহ মানে মাবুদ, আর আমরা তার আবদ, আবদ মানে অনুগত বান্দা। আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলা যেসব কাজ করলে খুশি হন, যা যা করতে বলেছেন তা করা, আর যা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাই ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। তিনি আমাদের লালন পালন করেন। তিনি আমাদের রব, আমাদের জীবন মৃত্যুর মালিকও তিনি। তিনি এই মহাবিশ্বকে আমাদের জন্য কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান, জমিন, চাঁদ, সূরজ, ফল, ফসল, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত সব কিছুই আমাদের জন্য সৃষ্টি করেছেন। তিনি সব কিছুকে আমাদের অনুগত করে দিয়েছেন, আর তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আর আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 56। আমাদের জন্য কতগুলো নির্ধারিত মৌলিক ইবাদত রয়েছে, যেমন সালাত, সাওম, হজ, জাকাত, সাদকা, দান খয়রাত ও আল্লাহর পথে জিহাদ ইত্যাদি। এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন আমাদের সেভাবে আদায় করতে বলেছেন। আমরা ঠিক সেভাবেই আদায় করব। ইবাদত শুধু সালাত, সাওম ইত্যাদির মাধ্যমে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলার সৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যে কোনো ভালো কাজই ইবাদতের মধ্যে শামিল। ভালো কাজের উৎসাহ দেওয়াও ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ দেয় সে ব্যক্তিও কাজটি সম্পাদনকারীর সমান পুরস্কার পাবে। মুসলিম। আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সবসময়ই তার ইবাদতে মশগুল থাকা কর্তব্য। প্রশ্ন উঠতে পারে, সব সময়ই কি ইবাদতে মশগুল থাকা সম্ভব? হ্যাঁ, দিনরাত 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা যদি বিসমিল্লাহ বলে হালাল খাদ্য খাই, খাওয়ার পরে শুকর করি, তবে খাওয়ার সময়টুকু ইবাদতে গণ্য হবে। পড়ার সময় বিসমিল্লাহ বলে পড়া শুরু করলে যতক্ষণ পড়ালেখা করব ততক্ষণই ইবাদতে গণ্য হবে। বিসমিল্লাহ বলে স্কুলে যাত্রা শুরু করলে আল্লাহ তাআলা আমাদের রাস্তায় বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কোনো অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করলে আল্লাহর নিকট এর পুরস্কার পাওয়া যাবে, এটিও ইবাদত। রাস্তার ময়লা আবর্জনা বা কষ্টদায়ক কোনো বস্তু অপসারণ করাও গুরুত্বপূর্ণ ইবাদত। সৎ পথে ব্যবসা বাণিজ্য করা, চাষাবাদ এবং অন্য কোনো সৎ পেশায় নিয়োজিত হয়ে যথাযথ কর্তব্য পালন করাও ইবাদতের মধ্যে শামিল। এমনকি ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমালে নিদ্রার সময়টুকুও আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। এভাবে আমরা সর্বক্ষণই আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারি। ইবাদতে আল্লাহ তাআলা খুশি হন, এতে দুনিয়ার জীবন সুখের হয়, পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। তারা দুনিয়াতে শান্তি পায় না, পরকালে তাদের জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হয়। আমরা আন্তরিকতার সাথে ইবাদত পালন করব। আমাদের জীবন সর্বক্ষণই যাতে আল্লাহর ইবাদতে গণ্য হয় সে চেষ্টা অব্যাহত রাখব। পাক পবিত্রতা। আল্লাহর ইবাদতের জন্য পাক পবিত্র থাকা প্রয়োজন। শরীর, পোশাক এবং স্থান বা পরিবেশ পাকসাফ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও পবিত্র থাকে। মন পবিত্র থাকলে মনে শান্তি লাগে, ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। অপবিত্র মন শয়তানের কারখানা। পাকসাফ না হয়ে সালাত আদায় করা যায় না। অপবিত্র অবস্থায় কুরআন মজিদ স্পর্শ করা যায় না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে তাহারাত বা পরিচ্ছন্নতা বলে। অজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে শরীর পবিত্র করা হয়। কাপড় চোপড় ও পোশাক ধুয়ে পাকসাফ করা হয়। ময়লা আবর্জনা ও নোংরা দূর করে পরিবেশ পাকসাফ করা হয়।
সালাত আদায়ের জন্য শরীর ও পোশাকের মতো স্থান বা পরিবেশ পবিত্র হওয়াও প্রয়োজন। অপবিত্র স্থানে সালাত আদায় করা যায় না। পরিবেশ পবিত্র না থাকলে শরীর ও পোশাক পবিত্র রাখা যায় না। আবার তায়াম্মুম করার জন্য পবিত্র মাটি বা মাটি জাতীয় পদার্থ প্রয়োজন। সুতরাং আমাদের শরীর, পোশাক, পানি, মাটিসহ গোটা পরিবেশ পাক সাফ রাখা প্রয়োজন। আমরা সবসময় শরীর, পোশাক ও পরিবেশ পাক সাফ রাখব। সবসময় পাক সাফ থাকার অভ্যাস গড়ে তুলব। সালাত। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই আমাদের সৃষ্টি করেছেন। ইবাদত অর্থ আনুগত্য করা। আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা আছে তার মধ্যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ। সালাতের মাধ্যমেই আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ পায়। সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনয়, বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া। ইসলামের পরিভাষায় আহকাম, আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে। সালাতকে নামাজও বলে। ইসলাম 5টি রুকনের উপর প্রতিষ্ঠিত। রুকন মানে খুঁটি। 5টি রুকন হলো: 1 ঈমান, 2 সালাত, 3 সাওম, 4 হজ ও 5 যাকাত। ঈমানের পরেই সালাতের স্থান। সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত দিন ইসলামের খুঁটি। যে সালাত কায়েম করলো সে দিনরূপ ইমারতটি কায়েম করলো, আর যে সালাত ত্যাগ করলো সে দিনরূপ ইমারতটি ধ্বংস করলো। কুরআন মজিদে বারবার সালাত কায়েমের হুকুম দেওয়া হয়েছে। বলা হয়েছে, সালাত কায়েম করো। দিনরাত 5 ওয়াক্ত সালাত জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়। বান্দার মনে আল্লাহর বিধান মতো চলার অনুপ্রেরণা যোগায়। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য লাভ করতে পারে। সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর কোনো ব্যক্তি যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না, কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনি কোনো বান্দা যদি প্রতিদিন 5 বার সালাত আদায় করে, তার আর কোনো গুনাহ থাকতে পারে না। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। 1. তার জীবিকার অভাব দূর করবেন। 2. কবরের আযাব থেকে মুক্তি দিবেন। 3. হাসরে আমলনামা ডান হাতে দিবেন। 4. ফুলসিরাত বিজলির মতো দ্রুত পার করবেন। 5. তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জান্নাত লাভ করতে হলে নিয়মিত সালাত আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত জান্নাতের চাবি। তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাতের হিসাব সঠিক হবে তার অন্য সব হিসাবও ঠিক হবে, আর যার সালাতের হিসাব গরমিল হবে তার অন্য সব হিসাবও গরমিল হবে। তাবারানী। একাকী সালাত আদায়ের চেয়ে সকলে মিলে জামাতের সাথে সালাত আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। এর মাধ্যমে মুসলিমগণ দৈনিক 5 বার মিলিত হওয়ার সুযোগ পায়। পরস্পরের খোঁজ খবর নিতে পারে। একতা, ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। পরস্পরের সম্প্রীতি সৃষ্টি হয়। সুখে দুঃখে একে অন্যের সাহায্য করতে পারে। সালাত মানুষের চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা পালন করে। সালাত মানুষকে সব রকম অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। পরিকল্পিত কাজ। শিক্ষার্থীরা 5টি মৌলিক ইবাদতের নাম খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 5টি মৌলিক ইবাদতের নাম রিডিং পড়েছি, তোমরা খাতায় লিখে নিবে। সালাতের সময়। সময় মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম। যথাসময়ে সালাত আদায় না করলে আদায় হয় না। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সঠিক সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য ফরজ। সূরা আন-নিসা 103। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর কাছে কোন আমলটি উত্তম? তিনি উত্তরে বললেন, সময় মতো সালাত আদায় করা। বুখারী, মুসলিম। সালাত আদায়ের সময় সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। নিম্নে সালাতের ওয়াক্তের বিবরণ দেওয়া হলো। 1. ফজর। ফজর সালাতের সময় শুরু হয় সুবহে সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা যায় তাকেই বলে সুবহে সাদিক। 2. জোহর। দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে জোহরের ওয়াক্ত শুরু হয়।
ছায়া আসলি বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এ সময় থাকে। কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকেই বলে ছায়া আসলি বা আসল ছায়া। জুমার সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই। জোহরের সময়ে জুমার সালাত আদায় করতে হয়। 3 আসর। জোহরের সময় শেষ হলেই আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে। তবে সূর্যের রং হলুদ হওয়ার আগেই আসর সালাত আদায় করতে হয়। 4 মাগরিব। সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় থাকে। 5 ঈশা। মাগরিবের সময় শেষ হলেই এশার সালাতের ওয়াক্ত শুরু হয় এবং সুবে সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে, তবে মধ্যরাতের আগেই আদায় করা উত্তম। এশার সালাত আদায়ের পরে বিতর সালাত আদায় করতে হয়। সালাতের নিষিদ্ধ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। 1 ঠিক সূর্যোদয়ের সময়, 2 ঠিক দ্বিপ্রহরের সময়, 3 সূর্যাস্তের সময়। তবে যুক্তিসঙ্গত কোনো কারণে ওই দিনের আসরের সালাত আদায় না করা হলে তা ওই সময়ে আদায় করা যাবে। পরিকল্পিত কাজ। শিক্ষার্থীরা 5 ওয়াক্ত সালাতের সময়ের শুরু ও শেষ সহ খাতায় একটি চার্ট তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই অংশটি রিডিং পড়েছি, তাই তোমরা 5 ওয়াক্ত সালাতের সময় শুরু ও শেষ সহ খাতায় একটি চার্ট তৈরি করে ফেলবে। আমরা প্রতিদিন নিয়মিত যে সালাত আদায় করি তা নিচের ছকে দেখানো হলো। ওয়াক্ত: সুন্নত মুআক্কাদা, ফরজ, সুন্নত মুআক্কাদা, ওয়াজিব। ফজর 2 রাকাত 2 রাকাত, জোহর 4 রাকাত 4 রাকাত 2 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত 2 রাকাত, এশা 4 রাকাত 2 রাকাত 3 রাকাত বিতর সালাত। ছকে বর্ণিত নিয়মিত সালাত ছাড়াও আরও কিছু সুন্নত নফল সালাত আছে যা আমরা পরে জানব। পরিকল্পিত কাজ: কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, ওয়াজিব ও সুন্নত সালাত আছে শিক্ষার্থীরা তার একটি তালিকা তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চার্টটি দেখে এই তালিকাটি খাতায় তৈরি করে ফেলবে। সালাত আদায়ের নিয়ম: সব কাজেরই নিয়ম পদ্ধতি আছে। নিয়ম মতো কাজ করলে সুফল পাওয়া যায়। সালাত একটি বড় ইবাদত। সালাত আদায়েরও নিয়ম পদ্ধতি আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করে সাহাবীদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরাও সেভাবে সালাত আদায় করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো নিয়মে সালাত আদায় করতে হবে। সালাতের সময় হলে আমরা পাক পবিত্র হয়ে পাক সাফ কাপড় পরব। তারপর পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে দাঁড়াবো। মনে রাখতে হবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি। তিনি আমাকে দেখছেন, তিনি আমার অন্তরের খবরও রাখছেন। সালাতে দাঁড়ানোর সঠিক পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে সালাতে দাঁড়ানোর সঠিক পদ্ধতিটি দেখছো। সালাতে নিয়ত করে আল্লাহু আকবার বলবো। একে বলে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা হাত তোলার দৃশ্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিটি ভালো করে খেয়াল করো। ছেলেদের কোথায় হাত তুলতে হবে এবং মেয়েদের কোথায় হাত তুলতে হবে তা ছবিতে দেখানো হয়েছে। তাকবীরের সঙ্গে সঙ্গে ছেলেরা 2 হাত কান বরাবর উঠাবে। এরপর 2 হাত নাভির উপর বাঁধবে। মেয়েরা 2 হাত কাঁধ পর্যন্ত উঠাবে। মেয়েরা হাত বাঁধবে বুকের উপর। হাত বাঁধার নিয়ম: বাম হাতের তালু নাভির উপর রাখব আর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রেখে কনিষ্ঠ ও বৃদ্ধা আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি ধরব। মাঝের 3টি আঙ্গুল বাম হাতের কবজির উপর বিছিয়ে রাখব। মেয়েরা শুধু বাম হাতের উপর ডান হাত রাখব। সালাতে সঠিক পদ্ধতিতে হাত বাঁধা অবস্থা। শিক্ষার্থীরা, তোমরা ছবিটি ভালো করে দেখো। এরপর সানা পড়ব। সানা হলো বাংলা উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। অর্থ: হে আল্লাহ, আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার জন্যই সকল প্রশংসা। তোমার নাম বরকত ও কল্যাণময়, তোমার সম্মান অতি উচ্চে, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ব। পরে সূরা ফাতিহা পাঠ করে অন্য কোনো সূরা বা তার অংশ পাঠ করব। তারপর আল্লাহু আকবার বলে রুকু করব। রুকুতে অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আজিম পড়ব। রুকু করার নিয়ম: রুকুতে 2 হাত 2 হাঁটুর উপর এমনভাবে রাখতে হবে যাতে মাথা, পিঠ ও কোমর এক বরাবর হয়। কনুই পাঁজর থেকে ফাঁক করে রাখতে হবে। সালাতের রুকুর সঠিক পদ্ধতি। ছবিতে তোমরা সালাতের রুকুর সঠিক পদ্ধতিটি দেখছো।
মেয়েরা বাম পায়ের টাকনু ডান পায়ের টাকনুর সাথে মিলিয়ে রাখবে। এরপর মাথা ঝুঁকিয়ে 2 হাতের আঙ্গুলগুলো মেলানো অবস্থায় 2 হাঁটুর উপর রাখবে। কনুই পাঁজরের সাথে মিলিয়ে রাখবে এবং মাথা এতটুকু ঝুঁকাবে যাতে হাঁটু পর্যন্ত পৌঁছে। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানো অবস্থায় রাব্বানা লাকাল হামদ বলতে হবে। এরপর আল্লাহু আকবার বলে সিজদা করতে হবে। সিজদা করার নিয়ম: প্রথমে 2 হাঁটু মাটিতে বা জায়নামাজে রাখতে হবে। তারপর 2 হাত মাটিতে রাখতে হবে। তারপর 2 হাতের মাঝখানে মাথা রেখে নাক ও কপাল মাটিতে রাখতে হবে। সিজদার সময় 2 হাতের আঙ্গুলগুলো মিলিত অবস্থায় কিবলামুখী করে রাখতে হবে। 2 পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে। উভয় পা মিলিত অবস্থায় খাড়া থাকবে। তোমরা ছবিতে সঠিক পদ্ধতিতে ছেলে মেয়ের সিজদারত অবস্থা দেখতে পাচ্ছ। মেয়েরা পা খাড়া রাখবে না, উভয় পা ডান দিকে বের করে দেবে এবং মাটিতে বিছিয়ে রাখবে। ছেলেরা সিজদার সময় মাথা হাঁটু হতে দূরে রাখবে। হাতের কবজির উপরের অংশ মাটিতে লাগাবে না। পায়ের নলা উরু হতে পৃথক রাখবে। মেয়েরা সর্বাঙ্গ মিলিত অবস্থায় সিজদা করবে। মাথা যথাসম্ভব হাঁটুর কাছে রাখবে। উরু পায়ের নলার সাথে এবং হাতের বাজু পাঁজরের সাথে মিলিয়ে রাখবে। সিজদায় অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয়। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে 2 হাত হাঁটুর উপর রাখবে। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা করবে এবং পূর্বের মতো তসবিহ পড়বে। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। এভাবে প্রথম রাকাত শেষ হবে। এরপর দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাতেও প্রথম রাকাতের মতো যথারীতি সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ে রুকু সিজদা করে সোজা হয়ে বসতে হবে। তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে ডানে ও বামে মুখ ঘুরিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতে হবে। এভাবে 2 রাকাত বিশিষ্ট সালাত শেষ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি বেশ বড়, তাই আমি এই অধ্যায় রিডিং ক্লাসটি 2 ভাগে বিভক্ত করলাম। আজ আমরা প্রথম অংশ পড়লাম, পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অংশ পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।